আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক। আল্লাহ বলেন নবী আপনি আদম সন্তানের যে দুইজন সন্তান ছিল, আদমের দুই সন্তানের সত্য ঘটনা আপনি মানুষের কাছে বর্ণনা করেন। আপনি মানুষের কাছে আদমের দুই সন্তানের সত্য ঘটনা বর্ণনা করেন। ওই দুই সন্তানের নাম কি? এটা কোরআন কারীমের আয়াতের মধ্যে পাওয়া যায় না, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। ওই দুই সন্তানের নাম হচ্ছে হাবিল আর কাবিল। তারা কি করেছে? إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। এই আয়াতের আগে আরেকটা ঘটনা ঘটেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেন, দুনিয়াতে প্রেরণ করে এই দুনিয়াতে মানুষের বিস্তার ঘটানোর জন্য, মানুষের বিস্তার লাভ করার জন্য দ্বিতীয় যেহেতু কোনো মানুষ ছিল না, এই জন্য আল্লাহ তাআলা আদমের মাধ্যমে হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে জোড়ায় জোড়ায় সন্তান পৃথিবীতে পাঠাচ্ছেন। তো জোড়ার মধ্যে একজন ছেলে একজন মেয়ে, এখন একজন ছেলে একজন মেয়ে জন্ম নিচ্ছে জোড়ায় জোড়ায়, এইভাবে প্রতি জোড়ায় দুজন করে সন্তান জন্ম নিচ্ছে। এখন পৃথিবীতে এই ওনারা ছাড়া তার কোনো মানুষ নাই প্রথমে, এই জন্য আল্লাহ তাআলা জরুরি অবস্থায় মানুষের বিস্তার ঘটানোর জন্য ভাই বোনের মধ্যে বিবাহকে বৈধ করে দিয়েছেন। এখন এটা কি কেমন পদ্ধতি? তাও কি যেই দুই ভাই বোন একসাথে জন্ম নিয়েছে তাদেরকে সহোদর ভাই বোন হিসাবে গণ্য করা হবে, আর যারা আগে পরে জন্ম নিয়েছে তাদেরকে সহোদর ভাই হিসাবে গণ্য করা হবে না। এই জন্য আল্লাহর বিধান হলো যে প্রথমবার যে ছেলে জন্ম নিয়েছে, পরের বার যে মেয়ে জন্ম নিয়েছে, তাদের দুইজনের মধ্যে বিয়ে হবে। পরের বার যে মেয়ে জন্ম নিয়েছে আর প্রথমবার যে ছেলে জন্ম নিয়েছে তাদের মধ্যে বিয়ে হবে, অল্টারনেট করে, উল্টাপাল্টা করে। এই পদ্ধতি আল্লাহ দিলেন। একসাথে যেই দুই ছেলে মেয়ে জন্ম নেবে তাদের মধ্যে বিবাহ হারাম। আল্লাহ যখন এই পদ্ধতি দিলেন তখন হাবিলের সাথে যেই মেয়ে জন্ম নিয়েছে সে একটু দেখতে অসুন্দরী ছিল, দেখতে একটু কুৎসিত ছিল। আর কাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্ম নিয়েছে সে দেখতে অপরূপ সৌন্দর্য ছিল, তার সৌন্দর্য অনেক বেশি ছিল। এই জন্য কাবিলের বিয়ের সময় কাবিল বলল, আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিয়ে করব। আর আল্লাহর বিধান হচ্ছে যে না, একসাথে যে দুই ভাই বোন জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে বিবাহ বৈধ নয়। কিন্তু কাবিল এটা মানতে নারাজ। এখন কাবিল যখন এই বিধান মানতে নারাজ, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বিধান দিলেন যে আদম, আপনার সন্তানদেরকে কোরবানি করার জন্য বলেন, আপনার সন্তানদেরকে কোরবানি করার জন্য বলেন। যার কোরবানি কবুল হবে সেই অপরূপা সুন্দরী নারীকে বিয়ে করবেন, আর যার কোরবানি কবুল হবে না সে তার যে দেখতে একটু অসুন্দর কুৎসিত তাকে বিয়ে করবে। এখন আল্লাহর পক্ষ থেকে যে বিধান দেওয়া হলো কোরবানির, এই কোরবানির বিধানটা কেমন ছিল? তখন ছিল যে যার যে বস্তু আছে সেই বস্তু কোরবানি করবে। আগে পশু কোরবানি করা বাধ্যবাধকতা ছিল না। আদম আলাইহিস সালামের দুই সন্তানের এক সন্তান হাবিল, সে বকরি লালন পালন করত, দুম্বা এইগুলো লালন পালন করত। আর কাবিল সে কৃষি কাজ করত, সে গম এগুলোর আবাদ করত। এই জন্য কাবিলের কাছে গম ছিল, শস্য দানা ছিল। কাবিল কিছু গম এগুলো নিয়ে এক পাহাড়ের মধ্যে রাখলো, আর হাবিল সে একটা দুম্বা পাহাড়ে নিয়ে রাখলো। আর ওই সময় কোরবানি কবুল হওয়া না হওয়া তৎক্ষণাৎ সেটা সাথে সাথে প্রমাণ হয়ে যেত। যদি কবুল হয় আল্লাহর পক্ষ থেকে একটা আগুন এসে ওই কোরবানিকে ভস্ম করে দিত, জ্বালিয়ে দিত। যার কোরবানিকে জ্বালিয়ে দেওয়া হবে, ধরা হবে, তার কোরবানি আল্লাহ কবুল করেছেন। আর যার কোরবানিকে জ্বালানো হবে না, ওই জায়গায় পড়ে থাকবে, ধরা হবে তার কোরবানি কবুল হয় নাই। এখন দুইজনের কোরবানি বস্তু পাহাড়ে রেখে দেওয়া হলো। আল্লাহর পক্ষ থেকে একটা আগুন এসে হাবিলের কোরবানিকে আল্লাহ কবুল করলেন, আর কাবিলেরটা পড়ে থাকলো, তার কোরবানি কবুল হলো না। তার মানে আল্লাহর বিধান আরো বলবৎ হলো, আল্লাহর বিধান আরো শক্তিশালী হলো। এবার মানতে বাধ্য হাবিল
আল্লাহর পক্ষ থেকে আদম বললেন যে হাবিলকে আপনার মেয়ের সুন্দরী মেয়ের সাথে পরের ঘরের মেয়ের সাথে বিয়ে দেন, আর কাবিলকে আগের ঘরের মেয়ের সাথে বিয়ে দেন। এবার কাবিল বেঁকে বসলো, বললো যে না, আমি এই আইন মানি না, আমি আল্লাহর এই বিধান মানি না। এখন বলে এই যে কাবিল যে বললো যে আমি আল্লাহর এই বিধান মানি না, আমাদের সমাজেও দেখবেন এরকম সব কিছু বিচার ঠিক, তাল গাছ আমার বিচার মানি কিন্তু তাল গাছ আমার। এরকম দেখা যায় যে আপনি ইসলামের সব কথা বলবেন, কিন্তু কোরআনের আইনের কথা যখনই বলবেন তখন বলে যে না, হুজুর এটা আর ভালো লাগে না। এমন লোক আছে না? সব কথা মানে কিন্তু কোরআনের আইন মানতে ভালো লাগে না। কেন? আইন মানলেই তো সব কিছু সমস্যা, আইন মানলেই তো সব জায়গায় ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠিত হবে, জুলুমের রাস্তা বন্ধ হয়ে যাবে, বেইনসাফের রাস্তা বন্ধ হয়ে যাবে। এই জন্য কোরআনের আইন তারা চায় না, ঠিক কিনা? এই জন্য কাবিল সর্বপ্রথম আল্লাহর বিধানকে অস্বীকার করলো, বললো যে না, আমি আল্লাহর আইন মানি না। এখন আমাদের যারা আল্লাহর আইন মানতে চায় না, তাদের প্রথম দফা মিলবে কাবিলের সাথে। কাবিলের প্রথম অপরাধ, সে আল্লাহর আইনকে মানে নাই। এখন দ্বিতীয় অপরাধ কি ছিল কাবিলের? কাবিল বলল, আমি যেহেতু আল্লাহর আইন মানি না, এখন আমার তো ওই সুন্দরী মেয়েকে লাগবেই লাগবে, আমার ওই বোনকে বিয়ে করতেই হবে, আর এটা করার জন্য তোমাকে হত্যা না করলে তো আমি তাকে বিয়ে করতে পারতেছি না, সুতরাং তোমাকে হত্যা করে হলেও আমি ওই মেয়েকেই বিয়ে করব। এখন কাবিল তার আপন ভাইকে নিজের হাতে হত্যা করলো। নিজের হাতে যখন হত্যা করলো, দ্বিতীয় সব থেকে বড় অপরাধ করে ফেললো। পৃথিবীতে প্রথম মানুষ হত্যা হলো। পৃথিবীতে এর আগে কেউ ইন্তেকাল করে নাই। সর্বপ্রথম যে মানুষটা ইন্তেকাল করেছে, সে নিহত না, সে একজন মানুষের হাতে হত্যা হয়েছে, নিহত হয়েছে, সাধারণ মৃত্যু ছিল না। আর তাও কি আপন ভাইয়ের হাতে ভাই হত্যা হয়েছে। কি কারণে? একটা নারীর কারণে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটাই সূরা মায়েদার এই আমার আলোচ্য আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা দুইজন কুরবানি করলে, হাবিল আর কাবিল। ফাতুকবিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন। ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্য জনের আল্লাহ কবুল করলেন না। ক্বালা লা তাতুলান্নাক, এবার কাবিল বলল, আমি তোমাকে হত্যা করব। কি করব? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলল, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন। কার কুরবানি কবুল করেন? আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে তোমাদের কুরবানির পশুর রক্ত, মাংস, হাড্ডি এগুলো পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। কার কতটুকু তাকওয়া, যার বেশি তাকওয়া থাকবে আল্লাহ তার কুরবানি তত বেশি কবুল করবেন। আর হাবিল এই কথাই বললেন, কারণ আল্লাহ তো একমাত্র মুত্তাকিদের কুরবানি কবুল করেন, আর আমি যেহেতু মুত্তাকি, আল্লাহ আমার কুরবানি কবুল করেছেন। এবার কি বললেন? এবার তিনি বললেন, লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক। হাবিল বলল, যদি তুমি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাতকে বাড়িয়ে দাও, হাতকে প্রসারিত করো, মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে প্রসারিত করব না। তুমি আমাকে মারতে চাইলে মারতে পারো, অসুবিধা নাই, কিন্তু আমি তোমাকে মারবো না। কেন মারবো না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহ। যারা আল্লাহকে ভয় করে তারা কি মানুষ হত্যা করতে পারে? পারে, বলেন তো? কিন্তু গত কয়েকদিন সাম্প্রদায়িক সময় আমরা এই ঘটনাগুলো দেখছি। কি কি ঘটনা ঘটলো? একজন স্বামীর হাতে স্ত্রী হত্যা, স্ত্রীর হাতে স্বামী হত্যা,
সন্তানের হাতে বাবার গলা কেটে হত্যা। তারপরে দেখা গেল বাবা মা নিজের কন্যা সন্তানকে ডেকে নিয়ে নিজে হত্যা করেছেন। এই যে একের পর এক হত্যা, কতটা মানুষকে বিবেক নাড়া দিতে পারে। একটা মেয়ে তার বাবার গলায় ছুরি দিয়ে আঘাত করে করে হত্যা করেছে, এটা আমার অনলাইনে ভাইরাল হয়েছে। দেখা গেল একজন স্বামী তার স্ত্রীকে মাছ কাটার জন্য, সামান্য অপরাধ, মাছ কাটতে তার ভালো লাগে নাই, সে তার অসুস্থতা বোধ করেছে, কেন কাটলো না, এই জন্য স্ত্রীকে হত্যা করে ফেলেছে। তারপরে দেখা গেল স্বামী বাবা মা দুইজন তার আপন সন্তানকে হত্যা করেছে। এই যে কোন পর্যায়ে আছেন চিন্তা করেন। এবং স্ত্রী স্বামীকে হত্যা করছে। সবাই মানুষকে এত সহজভাবে নিয়ে নিচ্ছে হত্যাটা, একদম মানুষের কাছে এখন পান্তা ভাতের মতো হয়ে গেছে। চাইলেই হত্যা করা যায়, যে কোনোভাবে হত্যা করা যায়। এই যে এত সহজ হয়ে গেল, কারণটা কি? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো কেউ কি কাউকে হত্যা করতে পারতো? আগের একটা সময় চিন্তা করেন, 10 থেকে 20 বছর আগে কোনো একটা এলাকায় যদি কোনো মানুষ মারা গেছে, এটা মানুষ কল্পনাই করা যেত না। মানুষ ভয়ে থরথর করে কাঁপতো যে মানুষটা কিভাবে হত্যা হলো, কিভাবে নিহত হলো, এটা মানুষ কল্পনাই করতে পারতো না। আর এখন মানুষ যখন শুনে অমুক জায়গায় একজন নিহত হয়েছে, এটাকে কিছুই মনে করে না। মানুষের বিবেক আর আগের মতো দাগ কাটে না, মানুষের বিবেক আর এরকম নাড়া দেয় না। অথচ আল্লাহ বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন। এবার হাবিল বলল, আমি চাই তুমি আমার গুনাহ এবং তোমার গুনাহ এগুলোকে বহন করো, ফাতাকুনা মিন আসহাবিন নার, আর তখন তুমি জাহান্নামী হয়ে যাবে। ওয়া যালিকা জাযাউল যালিমিন, আর এটাই তো হচ্ছে জালেমদের প্রতিদান। তাহলে জালেমরা কোথায় যাবে বলি সবাই? সবাই বলেন জালেমরা কোথায় যাবে? এখন আমি আপনি কি আমার নাম আপনার নাম জালেমের খাতায় রাখবো? জালেমের খাতায় রাখবো? যদি জালেমের খাতায় আমার আপনার নাম থাকে, আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? নামাজ রোজা যাই করি, কিন্তু যদি জুলুম করি, জালেম হই, জান্নাত পাওয়া যাবে না, মনে রাখবেন। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাবিলকে তার নফস উৎসাহিত করলো ক্বাতলা আখিহি, তার ভাইকে হত্যা করার জন্য। ফাকাতালাহু, সে তার ভাইকে হত্যা করে ফেললো। ফাআসবাহা মিনাল খাসিরিন, আল্লাহ বলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে প্রথম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তার মানে পৃথিবীতে প্রথম অপরাধ করেছে সে, আল্লাহর আইনকে অস্বীকার করেছে। দ্বিতীয় অপরাধ করেছে সে, আল্লাহ নিজের আপন ভাইকে হত্যা করেছে। তৃতীয় অপরাধ করেছে, একটা নারীর জন্য সে আপন ভাইকে হত্যা করেছে। চতুর্থ অপরাধ করেছে সে, এই যে একের পর একটা করে অপরাধ করেছে। এখন যে মানুষগুলো দুনিয়াতে এইভাবে মানুষ হত্যা করে, তাদের হাসর হবে কাবিলের সাথে। যে মানুষগুলো মানুষের উপর জুলুম করে, কাবিল তো জুলুম করলো, জালেম, সে চতুর্থ গুণ। যে মানুষগুলো মানুষের উপর জুলুম করে, তাদের হাসর হবে ওই কাবিলের সাথে। যেই মানুষগুলো আপন ভাইকে সম্পদ থেকে বঞ্চিত করে, ওই মানুষগুলোর হাসর হবে কাবিলের সাথে। যেই মানুষগুলো নিজের বোনকে সম্পদ থেকে বঞ্চিত করে, জুলুম করে, তাদের হাসর হবে ওই কাবিলের সাথে। এরপর আল্লাহ বলেন, এখন তো মানুষ হত্যা হয়ে গেল, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল। এবার এই লাশ দাফন করতে হবে। লাশ দাফন করবে কিভাবে, এটা তো আগে কোনো পদ্ধতি তার জানা ছিল না। এখন সে বেকুফ, অজ্ঞ, মূর্খ হয়ে বসে থাকলো। এই খবর দাফন দেওয়ার পদ্ধতি তার জানা নাই। এবার আল্লাহ দাফন দেওয়ার পদ্ধতি শিখানোর জন্য একটা কাক পাঠিয়ে দিলেন। ওই কাক এসে আর একটা কাককে হত্যা করলো। ওই কাককে হত্যা করার পরে ওই কাকটাকে সে দাফন করার জন্য পা দিয়ে বালু সরিয়ে ওই গর্তের ভিতরে কাকটাকে ফেলে দিল, দিয়ে আবার তার উপরে মাটি চাপা দিয়ে দিল। এবার এই দৃশ্য কাবিল দেখলো নিজের চক্ষে, দেখার পরে বলল, আহারে আমি কতটা নির্বোধ, কতটা অজ্ঞ, কতটা মূর্খ আমি। একটা কাক সে তার স্বজাতিকে মারার পরে সে নিজে দাফন করলো, কবর খনন করলো, আর করে
আমার তো এতটুকু হিতাহিত জ্ঞান নাই যে একটা কবর খনন করতে হবে, মাটি গর্ত খুঁড়তে হবে, মাটি খনন করার পরে সেখান থেকে দাফন করা লাগবে, এটাই আমার জানা ছিল না। আমি ওই কাক থেকে শিখতে হলো যে কিভাবে কবর দাফন দিতে হয়। তার মানে প্রথম পৃথিবীতে দাফন দেওয়ার পদ্ধতি, কবর দেওয়ার পদ্ধতি, এটা শিক্ষা দিল একটা কাক। কে শিক্ষা দিল? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবা'আথাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ। আল্লাহ তাআলা পৃথিবীতে একজন কাক পাঠালেন। ইয়াবহাসু ফিল আরদ, এটা তাফসীরের কিতাবে এসেছে, তার স্বজাতিকে সে হত্যা করেছে, হত্যা করার পরে তাকে দাফন দেওয়ার জন্য আল্লাহ কাক পাঠিয়ে দিলেন। ইয়াবহাসু ফিল আরদ, সে জমিন খনন করা শুরু করলো। লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি, তাকে দেখানোর জন্য যে কিভাবে আপন ভাইয়ের লাশকে দাফন করবে, কিভাবে আপন ভাইয়ের লাশকে দাফন করবে, এটা দেখানোর জন্য আল্লাহ কাক পাঠিয়ে দিলেন। قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي। এবার কাবিল বলল, হায় আফসোস, أعجزت أن أكون مثل هذا الغراب, আমি কাকের থেকে অধম, আমি কাকের থেকে অধম হয়ে গেলাম। ফাওয়ারিয়া সাওআতা আখি, যে আমাকে এই কাক থেকে শিক্ষা নিতে হলো। তারপরে সে তার নিজের ভাইয়ের লাশকে দাফন করলো। ফাসবাহা মিনান নাদিমিন, অতঃপর সে লজ্জিত হলো, অনুতপ্ত হলো। কিন্তু এই লজ্জিত আর অনুতপ্ত হওয়ার দ্বারা তার কোনো লাভ হলো না। কেন? পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে, সকল হত্যার শাস্তির একটা অংশ, গুনাহের একটা অংশ তার আমলনামায় যোগ হবে। ভাইরা আমার,